হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেকদিন পর চ্যানেলে ভিডিও দিচ্ছি। কিছু পার্সোনাল ইস্যুর কারণে আমরা ভিডিও দিতে পারতেছিলাম না এবং রেগুলার আমরা খেলার আপডেটও দিতে পারতেছিলাম না, বাট আজকে থেকে আবার রেগুলার আপডেট আসবে। সো আজকের এই খেলাটি হবে হচ্ছে 43তম ম্যাচ এবং এটি খেলবে সিএসকে এবং এসআরএইচ। এই খেলা 100% শিওর রিপোর্ট আমরা দিয়ে দিব এবং আজকে কে জিতবে চলুন সেটা নিয়ে আলাপ করি। প্রথমে যদি আমরা কথা বলি টিম পারফরমেন্স, বোলিং এবং হচ্ছে গিয়ে প্লেইং 11 নিয়ে, তাহলে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে সিএসকে নিয়ে প্রথম, যেখানে তাদের ব্যাটাররা সব মিলে এখানে রান করেছিল 176 রান মুম্বাইয়ের বিপক্ষে এবং মুম্বাই কিন্তু সেটা ইজিলি চেস করে নিয়েছিল মাত্র 15 ওভার 5 বলে একটি উইকেট হারিয়ে। সো এইখানে যদি দেখেন সিএসকে এর ব্যাটিং অ্যাটাক খুব একটা ভালো পারফরমেন্স করতেছে না, এক্সেপ্ট এখানে হচ্ছে গিয়ে শিবম দুবে। আর এখানে সেই ম্যাচে হচ্ছে জাডেজা অনেকটা ভালো করেছিল। এখানে আয়ুষও 15 বলে 32 করেছিল, সেও অনেক ভালো স্টার্ট দিয়েছিল এবং এখানে রাশিদও ভালো একটা স্টার্ট দিয়েছিল। এখানে রাচিন রবীন্দ্র কিন্তু খুব একটা লাস্ট 3-4 ম্যাচ ধরে ভালো পারফরমেন্স করতে পারতেছে না, ধোনিও খুব একটা ফিনিশিং দিতে পারতেছে না। আর এখানে ওভারটন তো নট আউটই ছিল। তাদের বোলিং অ্যাটাকের কথা বললে এখানে সবাই কিন্তু যদি দেখেন এক্সেপ্ট হচ্ছে কি আশ্বিন, সে ইকোনমিক্যাল ছিল মাত্র 6-এর ইকোনমি, আর বাকি সবাই কিন্তু এখানে 9+ ইকোনমিতে বল করেছে। একজন তো এখানে পাথিরানা, যে কিনা সিএসকের মেইন বলার হিসেবে এখন খেলতেছে, তার এখানে হচ্ছে গিয়ে রান এস্টিমেটলি রান রেট ছিল 20 করে, মানে পার ওভার সে 20 রান করে দিচ্ছিল এবং খালিলও কিন্তু 12-14 করে দিচ্ছিল পার ওভার। সো এই দুজনের উপরে পুরো তাদের বোলিং অ্যাটাক টিকে রয়েছে এবং এই দুজনই কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতেছে না। ইনফ্যাক্ট নূর আহমেদ শুরুর দিকে ভালো করলেও কেন জানি এখন ইদানিং ভালো করতে পারতেছে না, বাট এই ম্যাচে সে ভালো করবে, কারণ এটা যেহেতু চেন্নাইয়ের পিচ তাকে অনেকটা হেল্প করবে এবং জাডেজাও অনেক ভালো এখানে করতে পারবে, আশফিনও মেবি এখানে ভালো করবে। এখন যদি কথা বলি এসআরএস এর কথা, এসআরএস এর কথা কি আর বলবো, এসআরএস হচ্ছে গিয়ে কথা বলতে পারে যে নামে শয়তান কাজে কিছুই না। তাদের যে ওপেনার ব্যাটসম্যানগুলো রয়েছে, প্রথম যে চারজন বেসিক্যালি যদি বলা যায়, ট্রেভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, এই চারজন পুরো ফ্লপ। 8টা ম্যাচের ভিতরে মাত্র 2টি ম্যাচে তারা চলেছে এবং ওই 2টি ম্যাচই তারা উইন করেছে। আর বাকি এখানে হ্যান্ড্রিক ক্লাস যতই চেষ্টা করুক সে একা কিছুই করতে পারবে না। আরিকেত বার্মারও এখানে অনেক নাম শোনা গিয়েছিল, বাট সেও খুব একটা কিছু করতে পারতেছে না। লাস্ট ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে অভিষেক মনোহর এখানে এসেছিল, সে জাস্ট হ্যান্ডি ক্লাসিকের সাথে একটা ভালো পার্টনারশিপ করে অ্যাটলিস্ট তাদেরকে 143 অব্দি করেছিল মুম্বাইয়েরই বিপক্ষে এবং মুম্বাই কিন্তু সেটা মাত্র 15 ওভার 4 বলে জিতে গিয়েছিল। তো তাদের যদি আপনি এখানে বোলিং অ্যাটাকের দিকে কথা বলেন, প্যাট কামিন্স খুব একটা ইকোনমিক্যাল বল করতেছে না, সেও 10-এর উপরে ইকোনমিক্যাল। উনাদকাট 8-10 তারও ইকোনমি। হার্ষেল পাটেল সে লাস্ট ইনিংসে বা লাস্ট ম্যাচে খুব ভালো বল করেছিল, বাট তারও খুব একটা ভালো নাই। এখানে ঈশান মালিঙ্গারও খুবই বাজে অবস্থা। আনসারি অনেকটা ভালো করার কথা তাদের নিজস্ব হোম গ্রাউন্ডে, বাট স্টিল আনসারিও খুব একটা ভালো করতে পারতেছে না। তাদের উইকেট মাত্র 3টি তারা নিয়েছিল, যেখানে হচ্ছে রায়ান, উইল জ্যাক্স এবং হচ্ছে রোহিত শর্মার উইকেট তারা নিতে পেরেছিল, বাকি ইজিলি তারা ম্যাচ এখানে হেরে যায়। সো আশা করতেছি পারফরমেন্সের দিক দিয়ে কথা বলে ডেফিনেটলি চেন্নাইয়ের ব্যাটাররা একটু একটু করে হলেও ফর্মে আছে, যেখানে এসআরএস কিন্তু প্রথম 4টা ব্যাটসম্যান তারা মোটো ফর্মে নেই। ঈশান কিষান একটা সেঞ্চুরি মেরে শেষ, তার পুরো ক্যারিয়ারই বলতে পারেন যে এই আইপিএল এর খেলা শেষ। এখানে অভিষেক শর্মা, ট্রেভিস হেড যতই কিছু করুক তারা পারতেছে না। সো আমার মনে হয় এখানে ডেফিনেটলি চেন্নাইয়ের আপার হ্যান্ড থাকবে। স্টিল যদি আমরা হেড টু হেডের কথা বলি, এখানে 10 ম্যাচের ভিতরে 7টি কিন্তু চেন্নাইয়ের দিকে এবং 3টি কিন্তু মাত্র এসআরএস জিতেছে। যেখানে আমরা দেখতেছি লাস্ট যদি 5 ম্যাচের রেজাল্টের কথা বলি, দুই টিমই একটি একটি ম্যাচ উইন করে এসেছে এবং লাস্ট যদি আপনি এখানে কথা বলেন 5 ম্যাচের ভিতর 4টি এখানে সিএসকে উইন করেছে, একটি মাত্র এখানে এসআরএইচ উইন করেছে। এই গ্রাউন্ডের কথা বললে চেন্নাই এখানে 50% ম্যাচ উইন করে, দ্যাটস মিনস 10টা ম্যাচ খেললে 5টা তারা উইন করেই, বাট এসআরএস এখানে মাত্র 2টি উইন করে 10টা ম্যাচ খেললে। সো এই মাঠে তাদের অবস্থা খুবই খারাপ। এইখানে যদি দেখেন হিউমিডিটি 80%-এর মতো থাকবে, তার মানে সেকেন্ড ওভারে হয়তো 11 ওভার পর যে বল চেঞ্জ করার নিয়ম রয়েছে তারা তারা ইউজ করবে। আর এই গ্রাউন্ডে ডেফিনেটলি যারা আগে ব্যাট করে তাদের উইনিং চান্সেস অনেক হাই থাকে। আর ডেফিনেটলি এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এখানে স্পিনাররা কিন্তু উইকেট বেশি নেবে। তো স্পিনারদের কথা বলে ডেফিনেটলি চেন্নাইয়ের কাছে স্পিনার অনেক ভালো রয়েছে। বাকি এখানে আমার প্রেডিকশনের কথা বলি, তার আগে আমি বলবো যে যদি এই ম্যাচের 100% শিওর শট রিপোর্ট পেতে চান আমরা একদম ফ্রিতে দিয়ে দিব। শুধু আপনাদেরকে করতে হবে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে একটা মেসেজ করে দেন, আমরা ফ্রিতে আপনাদেরকে এই ম্যাচের রিপোর্টটা প্রোভাইড করে দিব। সো আমার যদি প্রেডিকশনের কথা বলি, এখানে দেখতে পারবো অ্যাভারেজ রান 100
হচ্ছে 63-র আশেপাশে হয়, বাট আমার মতে এখানে 185 মতো হচ্ছে রান হবে বা 75-এর মতো। টস জিতবে এখানে এসআরএচ এবং তারা আগে বল করবে, এবং ম্যাচ জিতবে কে সেটা আমরা আমাদেরকে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে মেসেজ করেন, আমরা সেখানে ইজিলি বলে দেবো। সো আজকে এই পর্যন্তই। স্টিল টেক কেয়ার, বাই বাই।